নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার ব্যুরোর তরফ থেকে কিন্তু 2023 ফাইনাল প্রাইস ইন্ডেক্স প্রকাশ করে দেওয়া হলো। অর্থাৎ ডিএ নয়, শুধু ডিএর সঙ্গে কিন্তু অনেক ভাতা কিন্তু বাড়তে চলেছে। যে কী কী ভাতা বাড়তে চলেছে, ডিএই বা কতটা বাড়তে চলেছে, 2023 কতটাই বা ইন্ডেক্স বৃদ্ধি পেল, সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটি। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন। এখানে দেখতে পাচ্ছেন যে 31 জানুয়ারি এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে, যেটা ডিসেম্বরের কিন্তু প্রাইস ইন্ডেক্স। একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে কি ইন্ডেক্স কি হলো। এখানে কিন্তু ইন্ডেক্স ডিক্রিজ করেছে। আমরা অনেকবারই দেখেছি যে ইন্ডেক্স কিন্তু ডিক্রিজও করে, সেক্ষেত্রে ইন্ডেক্স 0.3 পয়েন্ট কিন্তু ডিক্রিজ করেছে, অর্থাৎ 138.8 কিন্তু এখানে হয়ে গেছে। এখানে এই মাসে কিন্তু অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু আপনাদের ফাইনাল যে ইন্ডেক্স প্রকাশিত হয় সেখানে 0.3 ইন্ডেক্স ডিক্রিজ করেছে। আমরা দেখে নেব যার ফলে কেন্দ্র সরকারি কর্মীদের কতটা ডিএ বাড়তে চলেছে। অবশ্য রাজ্য সরকারি কর্মীদের এই ইন্ডেক্স ফলো করে ডিএ দেওয়া হয় না, সেই নিয়েই কিন্তু লড়াই চলছে সুপ্রিম কোর্টে, যেটা 5ই ফেব্রুয়ারি শুনানির সম্ভাবনা রয়েছে। যদি কোনোভাবে সরকারি কর্মীরাদের পক্ষে রায় যায় সেক্ষেত্রে কিন্তু এই শর্ত মেনেই কিন্তু ডিএ প্রকাশ করতে হবে সেক্ষেত্রে রাজ্য সরকারকে। সেটা এখন সময়ের অপেক্ষা। আপাতত কেন্দ্র সরকারি কর্মীদের ফাইনাল ইন্ডেক্স প্রকাশিত হয়েছে এবং কেন্দ্র সরকারি কর্মীদের যে ডিএ বাড়তে চলেছে কতটা বাড়তে চলেছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা এই মাসে যে কতটা বৃদ্ধি পেলো বা কমলো। এখানে দেখতে পাচ্ছেন 139.1 ছিল, যেটা কিন্তু 0.3 কমে 138.8 হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের সেই ক্যালকুলেটরে দেখিয়ে দেবো যে কত শতাংশ ডিএ বাড়তে চলেছে। আমি আগেই বলেছিলাম যে প্রায় 50% হয়েই গিয়েছিল নভেম্বর মাসে। আপনারা জানেন যে 6 মাসের ইন্ডেক্স কিন্তু প্রকাশ হয়ে থাকে। এক্ষেত্রে জুন জুলাইয়ের আপনাদের ইন্ডেক্স আমি আগেও দেখিয়েছি এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডিসেম্বরে কতটা বৃদ্ধি পেল। ডিসেম্বরে 138.8 হলো, যেটা 0.3% ডিক্রিজ করেছে। 0.3% কিন্তু ডিক্রিজ করেছে। ডিক্রিজ করে কিন্তু এইখানে পৌঁছেছে যে 138.8, যেটা নভেম্বরে কিন্তু 139.1 ছিল, 3% এখানে দেখতে পাচ্ছেন যে নভেম্বরে যেটা 139.1 ছিল, যেটাতে আপনাদের ডিএ পাওয়ার সম্ভাবনা ছিল 49.68%, সেটা কিন্তু কমেছে, 0.3% কমে গেছে। কমে গেলেও কিন্তু 50% ডিএ আপনারা পাবেন, সেটা আমি পূর্বেও জানিয়েছিলাম। দেখতে পাচ্ছেন 50.28% কিন্তু আপনাদের ডিএ পাওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। অর্থাৎ 7 পে কমিশন অনুযায়ী 50% ডিএ কিন্তু যদি ঘোষণা করা হয় সেক্ষেত্রে সেই ডিএ আপনাদের স্যালারির সঙ্গে চলে যাবে। অর্থাৎ ডিএ যেটা হবে সেটা 0 হয়ে যাবে এবং যেটা টোটাল ডিএ বাড়ছে সেটা কিন্তু আপনাদের মূল স্যালারির সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং আপনাদের আর একটা যেটা আমি বৃদ্ধি পাবে বলেছিলাম সেটা এইচআরএ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। এইচআরএ কমসে কম 3% কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ ডিএ বৃদ্ধি পাচ্ছে কিন্তু 4%, ডিএ 4% ঘোষণা হতে চলেছে এবং এইচআরএ 3% ঘোষণা হতে চলেছে। যেটা হাউস অ্যালায়েন্স রয়েছে সেটা কিন্তু 3% ঘোষণা হতে চলেছে। টোটাল 7% বেনিফিট আপনারা পেতে চলেছেন এবং ডিএ কিন্তু টোটালে 50% হয়ে যাচ্ছে, যার ফলে 7 পে কমিশনের নিয়ম অনুযায়ী মূল বেতনের সঙ্গে আপনাদের যুক্ত হয়ে যাবে এবং ডিএ 0 হয়ে যাবে। আপনাদের যে মূল বেতন রয়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই বৃদ্ধি পেতে চলেছে, সঙ্গে কিন্তু এইচআরএও আপনাদের বৃদ্ধি পাবে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। আজ আবার অন্তর্বর্তীকালীন কিন্তু বাজেট পেশ হতে চলেছে, সেটাও কিন্তু সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই বাজেট পেশ হলে লাইভ আপনাদের সামনে তুলে ধরবো, তো সেই জন্য লাইক করে দেবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।